মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শামীম আহমেদের নির্বাচনী প্রচারে দেখা গেল উৎসবমুখর পরিবেশ। সাঁওতালি, ঢোল বাজনা ও নানা বাদ্যযন্ত্রের তালে তালে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন পদ্মপুকুর থেকে উস্তি হাই স্কুল মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য পথসভার অনুষ্ঠিত হয়। পথসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামীম আহমেদ জানান, জয়ী হলে তার প্রথম কাজ হবে শিরোকোল থেকে উস্তি পর্যন্ত রাস্তার সংস্কার করা, পাশাপাশি উস্তি ব্রিজ সহ একাধিক এলাকার রাস্তা উন্নয়নের দিকেও তিনি বিশেষ গুরুত্ব দেবেন। তিনি আরও বলেন, জেতার কথা আমরা আলাদা করে ভাবছি না, বরং কত বড় ব্যবধানে জিতব সেটাই আমাদের ভাবনা। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, এখন শুধু সময়ের অপেক্ষা। গোপাল মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমরা তো প্রচার এখনো করছি, মানুষের কাছে কাছে যাচ্ছি, মানুষের ডোর টু ডোর প্রচার করছি, র্যালি করছি, স্ট্রিট কর্নার করছি। তো মানুষের রেসপন্স খুব ভালো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে, দোয়া করছে। আগামী 5 বছর যদি আপনি জিতে আসেন, কোন কোন বিষয়গুলোকে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন? মগরাহাটবাসীর কিছু দাবি আছে। মগরাহাট পশ্চিমের বিধানসভার আমি যখন কোঅর্ডিনেটর হিসেবে যাই, তখন ওখানকার যারা নেতৃত্ব ছিল বা যারা জনপ্রতিনিধি ছিল, স্পেসিফিক কিছু কাজের জন্য বলেছিল। যেমন হচ্ছে আপনার শিরাকোল থেকে শেরপুর হয়ে যেটা উস্তি পর্যন্ত যে খাল সংস্কার, এছাড়াও উস্তির ব্রিজ, বামনা ব্রিজ, এছাড়াও কিছু পথশ্রীর কাজ যেগুলো আর কি হয়েছিল কোনো এক সময়, কিন্তু এখন মানে রিপেয়ারিং এর প্রয়োজন আছে। এছাড়াও পানীয় জলে কোনো জায়গায় কিছু কিছু জায়গায় সমস্যা আছে, এগুলো আমরা আফটার ইলেকশন করে দেবো বলেছি। দাদা, মগরাহাট পশ্চিমের বেশ কিছু মানুষ পরিযায়ী শ্রমিক, তাদের নিয়ে কি ভাবছেন? যারা মগরাহাট পশ্চিমে পরিযায়ী শ্রমিক, বেশ কিছু না ভালো রকম আছে আর কি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আমরা তাদেরকে যতটা সম্ভব ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে আর কি তাদের যাতে অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ করার চেষ্টা করছি, এবং তাদের যে ব্যাংকিং লোন দিয়ে যাতে এখানে থেকে কিছু বিজনেস করতে পারে, বা সরকারি যেসব ক্ষুদ্র এবং মাঝারি শিল্প অনুদানগুলো আছে সেগুলো যাতে এখানে থেকে করতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা। দাদা, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ ভোট দিতে পারে না, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। তিনি কি বলবেন? আমার তো এরকম কোনো কিছু জানা নেই যে কোথাও এরকম অভিযোগ করেছে কেউ যে ভয়ের পরিবেশ আছে বা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ মগরাহাট পশ্চিমে বরাবরই খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়, এবারও খুব শান্তিপূর্ণভাবেই ভোট হবে। দাদা, শেষ প্রশ্ন, বিরোধীরা বলছে ভোট দিতে দেন না, এটা নিয়ে কি আমার কাছে বলবেন? তো কোনো এরকম কমপ্লেন নেই। যদি সেরকম কমপ্লেন থাকে আমার কাছে নিয়ে আসুক, কেউ ভোট দিতে পারছে না, আমি তার ভোট দেওয়ার ব্যবস্থা করবো। আপনি জেতার দিকে কতটা আশাবাদী? আমরা জেতা নিয়ে ভাবছি না, আমাদের জেতা শিওর 100% জিতবো। আমরা মার্জিন কতটা বাড়াতে পারি সেটা নিয়েই আমরা আলোচ্ছি। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।